নমস্কার বন্ধুরা, আবহাওয়ার এই মুহূর্তে আরও গুরুত্বপূর্ণ একটি আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত। বাংলার ওপরে আরও আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন ঘটেছে। ইতিমধ্যেই শীতের প্রকোপ চলবে এমনটাই কিন্তু নতুন তথ্য অনুযায়ী আমরা পাচ্ছি। আগামী 5 দিন অবধি এমনই ঠান্ডা চলবে, তবে দুপুরের পর একটু ঠান্ডা কমতে পারে, যার জন্য একটা ঠান্ডার মধ্যে গরমের কিন্তু অনুভব হতে পারে, এমনটাও কিন্তু লেটেস্ট আপডেট অনুযায়ী উঠে আসছে। এবং একই সঙ্গে পরপর পশ্চিমী ঝঞ্ঝা আসছে, একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসছে সরাসরি পূর্ব দিক বরাবর, যেটি আমাদের বাংলার দিকে আসবে কিনা আপনাদেরকে এখনই আমরা জানাবো। তাতে কিন্তু অত্যন্ত পরিমাণে বজ্র বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাবো। আর এদিকে ঠান্ডার প্রভাব বাংলার ওপরে ক্রমশ বেড়েই চলেছে। তো চলুন আপনাদেরকে দেখাই আগামী 5 দিন কেমন থাকবে বাংলার আবহাওয়া, কোথায় কোথায় কতটা শীতের পরিস্থিতি থাকবে, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। সমস্ত কিছু আপডেট তথ্য জানতে হলে এই ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। আমরা বর্তমানে যদি আমরা পরিস্থিতি দেখি, এই মুহূর্তে কিন্তু আমরা স্পষ্ট লক্ষ্য করতে পারছি যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার রয়েছে, অর্থাৎ কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে নেই। তবে ঠান্ডার যে পরিস্থিতি সেটা কিন্তু কায়াম রয়েছে, অর্থাৎ এদিকে ঠান্ডার কলকাতা, খড়দা, চন্দননগর, পান্ডুয়া, উত্তর 24 পরগনা এই দিকগুলিতে কিন্তু আমরা ব্যাপক হারে ঠান্ডার পরিস্থিতি এখন অবধি লক্ষ্য করতে পারছি। এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর এই দিকগুলোতেও কিন্তু ঠান্ডার পরিস্থিতি এখন অবধি রয়েছে। তবে আমরা যদি এখানে 5 তারিখের আপডেটটা দেখি, 11 তারিখের আপডেটটা দেখি, 11 তারিখ ভোরবেলার যদি কন্ডিশন দেখি, দেখুন আমাদেরকে দুপুরের আপডেট যখন আমরা করছিলাম, আপনারা সবাই দেখেছেন, যারা দেখেছেন 15 ডিগ্রির কিন্তু তাপমাত্রা দেখানো হচ্ছিল, বর্তমানে 1 ডিগ্রি কমে এসছে, অর্থাৎ নিচে নেমে এসছে। কলকাতার ওপরে 13 থেকে 14 ডিগ্রির মধ্যে থাকতে পারে, নিউ টাউনে 13 এবং কলকাতার সরাসরি মধ্য কলকাতায় কিন্তু 14। পানিহাটি এবং ব্যারাকপুরে এদিকে 13 থেকে 14, যেখানে ব্যারাকপুরে 13 ডিগ্রি করা হয়েছে এবং পানিহাটিতে 14। উত্তর 24 পরগনা, হাবড়া, বাদুড়িয়া, নাগরখাড়া, স্বরূপনগর এই বর্ডার লাগোয়া অঞ্চলগুলিতে কিন্তু যেখানে 13 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে পারে, বনগাঁর দিকে 14 ডিগ্রি কিন্তু তাপমাত্রা থাকতে পারে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। তারই সঙ্গে ভোরবেলা যে দিকগুলোতে কুয়াশা থাকবে তার মধ্যে রয়েছে বনগাঁ, চাকদা, পান্ডুয়া, দাসঘরা। বৃষ্টি হবে কি না, কবে বৃষ্টি হবে সেটাও আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। সমস্ত ঠান্ডা এবং কুয়াশার আপডেটটা দেখিয়ে দিয়ে আমরা লাস্টে বৃষ্টির আপডেটে আসছি, দেখতে থাকুন, সমস্ত তথ্য এর মধ্যে পেয়ে যাবেন। এদিকে দেখুন কাঁচরাপাড়া, চন্দননগর, চাকদা, পান্ডুয়া এদিকেও কিন্তু 13 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে, তারই সঙ্গে মেঘাচ্ছন্ন কিন্তু কন্ডিশন থাকবে। আর মেঘাচ্ছন্নর মধ্যে থাকার মানে আপনারা বুঝতে পারছেন কেমন কতটা ঠান্ডা পড়ছে এই সমস্ত জায়গাগুলিতে। তবে এখানে পূর্ব বর্ধমানের দিকটাতে, মেমারি দিকটাতে এখানে কিন্তু 11 ডিগ্রিতে নামবে, মানে পূর্ব বর্ধমানে ভালো মতনই ঠান্ডার আমরা অনুভব দেখতে পাচ্ছি হবে। এদিকে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, খড়গপুর নিয়েও আমরা 12 থেকে 13-র মধ্যে তাপমাত্রা দেখতে পাচ্ছি, মানে এই দিকগুলিতেও কিন্তু, তবে কোথাও কোথাও হালকা হালকা আংশিক মেঘলা আকাশও ভোরবেলা থাকতে পারে, যার ফলে ঠান্ডার অনুভবটা বেশি হবে। উপকূলের দিকটাতে গঙ্গাসাগর, নামখানা, কন্টাই, দীঘা, ফ্রেজারগঞ্জ, বাতাগাঁও, মন্দারমণি, কেজুরি, গঙ্গাসাগর, নামখানা, পাথর প্রতিমা, কাকদ্বীপ এদিকগুলিতেও কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে, তারই সঙ্গে 15-17-র মধ্যে। তবে যেহেতু উপকূলের সাইডগুলোতে একটু গরম আবহাওয়া চলে, এদিকে কিন্তু 15-17-র মধ্যে থাকবে, অর্থাৎ যতটা থাকার কথা তার থেকেও নিচে। যেখানে 22-23-এর মধ্যে থাকার কথা, 20-র মধ্যে অন্তত থাকার কথা, সেখানে 18-তে নেমে যাচ্ছে, মানে এদিকগুলোতেও ঠান্ডা একটু থাকবে। এদিকে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এদিকে কিন্তু পুরুলিয়াতে 10 ডিগ্রি ভালোই ঠান্ডা থাকবে পুরুলিয়াতে। রঘুনাথপুরে তো 9 ডিগ্রি, মানে কনকনে ঠান্ডা রঘুনাথপুরে থাকবে। হুড়া এবং বাঁকুড়াতে 10 থেকে 11 ডিগ্রির মধ্যে আমরা ভোরবেলার তাপমাত্রা দেখতে পাচ্ছি, রোববার 11 তারিখ থাকতে পারে। বিষ্ণুপুর, কতুলপুর, খাতড়াতেও 11 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে। এদিকে দুর্গাপুর, বোলপুর, সিউড়ি এদিকেও 12, 10, 11-র মধ্যে তাপমাত্রা রয়েছে এবং থাকবে। আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গাতে, দুমকা, আমরাপাড়া এদিকেও কিন্তু 10, 11-র মধ্যে তাপমাত্রা এবং 12-র মধ্যে থাকতে পারে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তবে মেঘাচ্ছন্ন যেটা আছে সেটা শুধু কলকাতা, খড়গপুর এবং উত্তর 24 পরগনা, হাওড়া এই সমস্ত সাইড এবং উপকূল নিয়ে হবে। তারই সঙ্গে সঙ্গে এখানে ত্রিপুরার ওপরে কিন্তু ব্যাপক
মেঘাচ্ছন্ন থাকবে, অর্থাৎ পূর্ব দিকের আমাদের রাজ্যগুলিতে বেশিরভাগ মেঘ আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে আপাতত তেমন একটা মেঘ নেই। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার থাকবে আবহাওয়া, যেখানে আবহাওয়া পরিষ্কার থাকার সঙ্গে সঙ্গে তাপমাত্রাতে কিন্তু অনেকটা ডাউনফল থাকবে, অর্থাৎ যার ফলে শীতের যে অনুভূতি সেটা কিন্তু ব্যাপক হারে দেখা যাবে। কিষানগঞ্জ, ইসলামপুর দিকগুলিতে 9 ডিগ্রির মধ্যে থাকবে, কারণদিঘি, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর এদিকগুলোতে 9-10-এর মধ্যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি থাকবে। বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর এই অঞ্চলগুলিতে। তারই সঙ্গে সঙ্গে শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পংটাতে 10 ডিগ্রির মধ্যে শিলিগুড়িতে থাকবে, এবং দার্জিলিং সাইডে 5 ডিগ্রি, কালিম্পংয়ে 5 ডিগ্রি, এবং তারই সঙ্গে মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখা যাবে। কার্শিয়ংয়ে 10 ডিগ্রি, সোবেক এবং মোদলাবাড়িতে 10-12-এর মধ্যে থাকবে। ধূপগুড়ি, জলপাইগুড়িতে 10 থাকতে পারে, তবে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। আলিপুরদুয়ার, কোচবিহারে 10-11-এর মধ্যে থাকতে পারে, এবং শ্রীরামপুর হয়ে এদিকে অসমের দিকেও 13-12-এর মধ্যে তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। আর এদিকে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এদিকে কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে, আর তার সঙ্গে তাপমাত্রা একটু বেশি থাকবে, সিলেট দিকেও বেশি থাকবে। এবং আমাদের ওড়িশা দেখতে পাচ্ছি, অন্ধ্র এই দিকগুলোতেও কিন্তু আমরা ব্যাপক হারে মেঘের পরিস্থিতি কন্ডিশন আমরা লক্ষ্য করতে পারছি এবং চলবে। এদিকে নিম্নচাপের যে মেঘ সেটা কিন্তু আস্তে আস্তে করে পুরোপুরিভাবে ছেয়ে যাচ্ছে আমাদের দক্ষিণ ভারতে। চেন্নাই, নাল্লোর, বেঙ্গালুরু, কোয়েম্বাটোর, তাঞ্জাভির, পদুচেরি, অর্থাৎ এখানে তামিলনাড়ু হয়ে, গোয়া হয়ে, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা এদিকগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক হারে প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি। এখান থেকে আস্তে আস্তে করে যদি আমরা এগিয়ে যাই মোটামুটি 12 তারিখ নাগাদ, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক হারে মেঘাচ্ছন্ন থাকবে। তারই সঙ্গে সঙ্গে আমাদের ভোরবেলা যদি আমাদের বাংলার কন্ডিশন দেখি, ভোরবেলা কোনো মেঘ থাকছে না। 12 তারিখ ভোরবেলা 5টার সময় আবহাওয়া পরিষ্কার থাকবে, কিন্তু তাপমাত্রা যেটা আছে সেটা কিন্তু একই থাকবে, অর্থাৎ চেঞ্জেস আসবে না। ওই 14 ডিগ্রি কলকাতার দিকে থাকবে, পুরুলিয়াতে 11 ডিগ্রি, দুর্গাপুরে 12 ডিগ্রি, এমন করে মানে সেম একদম। উত্তরবঙ্গ যদি দেখি, উত্তরবঙ্গ একদম সেম কন্ডিশন, এবং অসমেও, এদিকে বাংলাদেশ, ত্রিপুরাতেও সেম পরিস্থিতি, মানে 11 এবং 12 দুদিন তাপমাত্রা একদম একই থাকবে, কোনো পরিবর্তন তেমন একটা হচ্ছে না। 13 তারিখের দিকে যদি আমরা যাই, অর্থাৎ মঙ্গলবার নাগাদ, মঙ্গলবারে কিন্তু আবার নামবে তাপমাত্রা 14 থেকে এবার এখানে 12 ডিগ্রিতে আসবে। কলকাতার ওপরে 13 তারিখ থেকে আবারও একটা ব্যাপক হারে ঠান্ডা, মানে এখন বর্তমানে যা চলছে তার থেকে আরও কিন্তু তাপমাত্রা আরও নামবে। তো এর কারণে কলকাতার ওপরে আমরা 12 ডিগ্রি দেখতে পাচ্ছি, খড়দা, চন্দননগর এদিকগুলিতে 11 ডিগ্রি, পানিহাটি হয়ে 11 ডিগ্রিতে থাকছে। আবার বর্ডারের লাগোয়া অংশ একটু গ্রাম সাইডে গেলে আমরা 10 ডিগ্রির মধ্যে তাপমাত্রা দেখতে পাবো, শরৎনগর, বাদুরিয়া, হাবড়া, নাগরখাড়া, কাঁচরাপাড়া এই দিকগুলিতে। এদিকে হাওড়ার দিকেও কিন্তু আমরা 10 ডিগ্রির মধ্যে তাপমাত্রা দেখতে পাবো, জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর এই অঞ্চলগুলিতে। এদিকে আবার পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম সাইডটাতে 10 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে, মানে এই অঞ্চলগুলিতেও কিন্তু ব্যাপক হারে ঠান্ডা থাকবে, কনকনে ঠান্ডা। এদিকে উপকূলের দিকেও আবারও দেখুন, যেখানে 15-16-র মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু 12-11-র মধ্যে নামছে। দীঘা সাইডের মন্দারমণির দিকটার তাপমাত্রা, হলদিয়া দিকটাতেও 12 ডিগ্রি, এদিকে হলদিবাড়ি এবং নামখানাতেও আবার 13-12-13-র মধ্যে থাকছে, মানে এই সমস্ত সাইডগুলোতে কিন্তু ঠান্ডা কাঁপাবে। ফ্রেজারগঞ্জ দিকেও 15 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। এদিকে যদি আমরা একটু ওপরে যাই, অর্থাৎ এদিকে বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান দিকটাতে যাই, পশ্চিম বর্ধমানে তো 11 ডিগ্রি, সোনামুখী, দুর্গাপুর, যার ফলে পশ্চিম বর্ধমানে কিন্তু ঠান্ডা বাড়বে। পুরুলিয়াতে 9 ডিগ্রি নেমে আসছে, দেখুন পুরুলিয়াতে আরও কতটা তাপমাত্রা ডাউনফল। বলরামপুর, পুরুলিয়া এদিকগুলিতে, রঘুনাথপুর, হুড়া এখানে 9-10-এর মধ্যে থাকছে। বীরভূমেও ভালো ঠান্ডা পড়বে, আসানসোল, চিত্তরঞ্জনে 10-11-এর মধ্যে তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। বোলপুর, সিউড়ি, রামপুরহাট, আজিমগঞ্জ, ডোমকল, বেলডাঙ্গা এদিকেও 9-10-11-এর মধ্যে তাপমাত্রা, নরহাটি দিকেও 9-10-11-এর মধ্যে তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি আগামী 13 তারিখে থাকতে পারে। দেখুন ব্যাপক হারে ঠান্ডা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে সেম পরিস্থিতি আমরা দেখতে পাবো আমাদের উত্তরবঙ্গে, মালদা, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, তবে দিকে কিষানগঞ্জ অর্থাৎ উত্তর দিনাজপুর সাইডটাতে কিন্তু অনেকটাই তাপমাত্রা ডাউন হবে। কিষানগঞ্জ 9 ডিগ্রি, ইসলামপুরে 10 ডিগ্রি, এদিকে শিলিগুড়ি দিকেও 11, নকশালবাড়িতে 11, দার্জিলিংয়ে একটু বাড়বে, 8 ডিগ্রি হবে। কালিম্পংয়ে 5 ডিগ্রি যেমন ছিল তেমনই থাকবে। ধূপগুড়ি, জলপাইগুড়িতে 10 করে থাকছে, এখানে তাপমাত্রা কমবে। আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু তাপমাত্রা নামবে, সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে অসমের দিকে মেঘাচ্ছন্ন থাকবে, যার কারণে শীতের সাথে সাথে কিন্তু মেঘলা আবহাওয়া বজিয়ে থাকবে। বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি 10, 11, 13, 12, মেন রাজধানী ঢাকা সেখানে 13 ডিগ্রি থাকবে। আর এদিকে আমাদের ত্রিপুরার দিকটাতে 14 এবং 13-র মধ্যে তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি, শিলচর এদিকে, অসম নিয়ে, ত্রিপুরা নিয়ে। এরপর আমরা এখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই, অর্থাৎ 13 তারিখ থেকে 14 তারিখের দিকে যাই, বুধবার। তো বুধবারে আমাদের আপাতত গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও বুধবার দিনও কোনো কুয়াশাচ্ছন্ন থাকতে নাও পারে, এমনটাই কিন্তু নতুন আপডেট পাচ্ছি। কিন্তু এখানে দেখুন তাপমাত্রা কলকাতার দিকে 1 ডিগ্রি বাড়বে, 13 ডিগ্রি হয়ে যাবে, 2 ডিগ্রি মতন বাড়বে, হ্যাঁ 2 ডিগ্রি বাড়বে। এদিকে খড়দা দিকেও 2 ডিগ্রি বাড়তে পারে, ব্যারাকপুর এদিকে বাড়তে পারে, এদিকে নাগরখাড়া, শরৎনগরের দিকেও ওই 1 ডিগ্রি করে বাড়তে পারে। কিন্তু এখানে আবার কমবে
বিষ্ণুপুর, দুর্গাপুর, বাঁকুড়া, হুড়া বা পুরুলিয়াতে তো 8 ডিগ্রিতে নেমে আসছে, রঘুনাথপুর 8 ডিগ্রিতে নেমে আসছে, হুড়াতে 9 ডিগ্রি আসছে, বাঁকুড়াতে 9 ডিগ্রি আসছে। বাদবাকি আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি এদিকগুলোতেও 11-10-এর মধ্যে থাকছে, এখানেও কমছে। আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, বহরমপুর, বেলডাঙ্গা এদিকগুলিতেও কিন্তু 9-10-এর মধ্যে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এই সমস্ত সাইডগুলোতেও কিন্তু তাপমাত্রা কমবে। এদিকে উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, অর্থাৎ কুয়াশাচ্ছন্ন আকাশ আমরা দেখতে পাবো উত্তরবঙ্গে, ভালোই ঠান্ডা উত্তরবঙ্গে দেখা যাবে। এদিকে পরপর পশ্চিমী ঝঞ্ঝা আসছে, দেখুন পশ্চিমী ঝঞ্ঝা আবারও আমরা 14 তারিখ দেখতে পাচ্ছি একটা আসবে, যার কারণে এই সমস্ত সাইডগুলোতে ব্যাপক হারে মেঘে ঢাকা থাকবে। উত্তর ভারত কার্নাল, চণ্ডীগড়, শ্রীগঙ্গানগর, নিউ দিল্লি হয়ে আগ্রা, জয়পুর, কোটা এই সমস্ত সাইডগুলোতে, জোনসি দিকটাতে, আর এদিকে বর্ডার লাগোয়া অংশগুলিতেও কিন্তু আমরা অনেকটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখতে পাবো। এদিকে ঢাকা হয়ে বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগ, উত্তর পূর্ব ভাগ এবং ত্রিপুরার উপরেও কিন্তু অনেকটা মেঘের পরিস্থিতি থাকবে। বুধবার অবধি আমরা আপনাদেরকে সম্পূর্ণ তথ্য তুলে ধরলাম। 15 তারিখে যদি আমরা যাই, 15 তারিখে কিন্তু আপাতত মেঘাচ্ছন্ন থাকবে না গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, তবে উত্তরবঙ্গটা কিন্তু কুয়াশাচ্ছন্ন থাকবে, ভালো মতনই কিন্তু কুয়াশার ঢাকা থাকবে, কুয়াশার চাদরে। 16 তারিখে যদি আমরা যাই, 16 তারিখেও আপাতত দেখা যাচ্ছে না, তবে দেখুন এখান থেকে পরপর ঝঞ্ঝা আসছে, যার কারণে 17 তারিখ নাগাদ যদি আমরা যাই, 17 তারিখেও উত্তরবঙ্গে ভালো মেঘে ঢাকা থাকবে। আর 18 তারিখে যদি আমরা যাই, 18 তারিখ অর্থাৎ রোববার দিনটাতেও কিন্তু আমরা উত্তরবঙ্গে ভালো মেঘের পরিস্থিতি দেখতে পাই। যাই হোক, 18 তারিখ অবধি আপনাদেরকে আমরা একটা দেখিয়ে রাখলাম যে কেমন পরিস্থিতি থাকবে। এবার আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে পশ্চিমী ঝঞ্ঝা। বর্তমানে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা আমাদের বাংলার ওপরে নেই, 12-13 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিচ্ছু নেই। তারপরে 15-16-র মধ্যেও কিছু নেই আপাতত, 17-র মধ্যে কিছু নেই। পরপর ঝঞ্ঝা আসছে, তবে সেই ঝঞ্ঝা আমাদের বাংলার দিকে আসছে না, কেটে যাচ্ছে গিয়ে উত্তর ভারত হয়ে চলে যাচ্ছে গিয়ে এটা চীনের দিকটাতে। 20 তারিখেও কিছু নেই, 21 তারিখেও কিছু নেই, 22 তারিখেও কিছু নেই। 23 তারিখের নাগাদ একটা শক্তিশালী, খুবই বড় শক্তিশালী একটা পশ্চিমী ঝঞ্ঝা আমাদের ভারতের আসছে, যেটা অনেকটাই বড় এরিয়া নিয়ে, এবং এটা কিন্তু বেশ অধিকাংশ জায়গা, গুজরাট থেকে শুরু করে পাঞ্জাব, হরিয়ানা, জম্মু কাশ্মীর, লাদাখ, রাজস্থান এদিকগুলিতে ব্যাপক হারে প্রভাব দেবে। এবং বেশ শক্তিশালী যেহেতু ঝঞ্ঝা, এটা কিন্তু শক্তি বাড়িয়ে ক্রমশ পূর্ব দিক বরাবর আসছে। যেহেতু এটা অনেকটা বড় এরিয়া নিয়ে আসছে, আমাদের বাংলার দিকে আসার চান্সও এটা আপাতত রয়েছে। জানি না পরবর্তীকালে রুটে কোনো পরিবর্তন হবে কি না, যদি রাস্তা পরিবর্তন না করে তাহলে অবশ্যই কিন্তু দেখা যাবে যে এটা আমাদের বাংলার দিকে বৃষ্টি দিতে পারে। তো যাই হোক, এই সমস্ত আপডেটগুলো আপনারা পরে পেয়ে যাবেন। এখনকার জন্য আমরা এতটাই রাখলাম, আরও যত পরিবর্তন হবে নতুন আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানাবে, এবং আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিও আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমাদের চ্যানেলে কিন্তু আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে দেখার জন্য।